নবীর প্রতি আমরা দুরূদ শরীফ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সম্মানিত মারজান সাহেব, আমার সম্মানিত মসজিদের কমিটিবৃন্দ, ও আমার সম্মানিত দিনে ভাই, আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার একটি সপ্তাহ পর আমাদেরকে সুস্থ হালাতে তার দুনিয়ার জান্নাতে দেখা করেছেন এবং সুস্থ রেখেছেন। সেই রবের দরবারে আমরা আরো একবার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচ্য বিষয় ছিল ভিতর থেকে যে সুন্দর তার বাহিরও সুন্দর। তাহলে আলোচ্য বিষয় কি ছিল মনে আছে? যার ভেতর থেকে সুন্দর তার বাহির সুন্দর, বাইরেও তার কি সুন্দর। সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন। তাহলে যার ভেতর থেকে সুন্দর তার বাহিরও সুন্দর। তার দ্বিতীয় অংশ আগামী জুমায় বেশ কয়েকটা পয়েন্ট বলছিলাম। আজকে সংক্ষেপে বলে আমি এই বিষয়ে আলোচনা শেষ করার চেষ্টা করব। একটু সকলে মনোযোগ সহকারে করে শুনবেন। যদি আমার আপনার ভেতর সুন্দর যদি না হয়, পরকালও ধ্বংস, দুনিয়াও ধ্বংস। কারণ বাহ্যিক সৌন্দর্য কোনো কাজে বলে মাকাল বল দেখতে কি কথা বলে না, মাকাল বল দেখতে না সুন্দর না, বলে কি সুন্দর লাল টক টক দেখায়, ভেতরে কেউ বলেন তো ভেতরটা কালো কালো ভেতরটা, তাহলে দেখতে সুন্দর কিন্তু ভেতরটা কালো। এই জন্য মুমিন বান্দার যদি ভেতর সুন্দর হয় তার বাহিরও সুন্দর হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এখানে অন্তরের রোগ মানুষকে কুৎসিত বানাই ফেলে। অন্তরের রোগ মানুষকে কি করে? কুৎসিত বানাই ফেলে, খারাপ বানাই ফেলে। তাকে কিছু মানুষের বাহ্যিক সৌন্দর্য খুব ভালো, দেখা যায় এই মানুষটা খুব ভালো, খুব ফ্রেশ, কিন্তু তার ভেতর থেকে সে খুব খারাপ। তার ভেতর থেকে খুব খারাপ, দেখা যায় খুব ভালো না, ভালো মানুষ, ভালো মানে কাজ করে, সালাত আদায় করে, সব করে, কিন্তু ভেতর থেকে তার মনের মধ্যে অহংকার, হিংসা ও সমস্ত সব কিছু তার অন্তরের মধ্যে আছে। যেন আল্লাহ এখানে বলে, এবং তার দেখা যায় তার অন্তরের মধ্যে হিংসা, কৃপণতা, দয়া নাই, এবং মানুষকে ক্ষতি করে, রাগ দেখায়। বাহ্যিক সুন্দর কিন্তু তার মধ্যে এগুলো আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমি তোমাদের যে অন্তর দিয়েছি, এই অন্তরের মধ্যে যে তোমাদের রোগ রয়েছে, কি রয়েছে? রোগ। যে রোগটাকে আল্লাহ তাআলা বলেন আমি আরো বাড়াই দিয়েছি। যে অন্তরের মধ্যে তোমাদের রোগ, ওই রোগটা আল্লাহ বলেন আমি বাড়াই দিয়েছি। যে আপনি অন্যায় করে যাবে, তওবা করবেন না, ফিরে আসবেন না, আল্লাহ বলেন আমি আরো বাড়াই দিয়েছি। অন্তরের এই রোগ মানুষকে ধ্বংস করে দেয়। অন্তরের এই রোগ মানুষকে কি করে? ধ্বংস করে দেয়। তাহলে অন্তরের রোগ মানুষে ধ্বংস ছাড়া কোন ভালো কিছু করতে পারে? বলে কল্যাণ হয় না, ধ্বংসটাই হয়। অন্তরের সৌন্দর্যের নিদর্শন, আমার অন্তর যে এর সৌন্দর্যের একটা নিদর্শন আছে। আমরা যে কোনো মানুষের ভালো দিকের নিদর্শন থাকে, বিভিন্ন জায়গায় গেলে তার নিদর্শন দেখায় না, বলে অন্তরের এমন কিছু নিদর্শন আছে। যার ভেতর সুন্দর তার বাইরের মাঝেও এমন কিছু গুণ দেখা যায়। তার ভেতর যে সুন্দর তার বাইরে এমন কিছু গুণ দেখা যায়, এমন কিছু ভালো কিছু দেখা যায় যে সেই অন্তরের সৌন্দর্যের নিদর্শন শুধু প্রমাণ বহন করে। এইগুলো থেকে বোঝা যায় তার ভেতরটা সুন্দর, প্রমাণ বহন করে। 1 নম্বর কারণ হলো সে মানুষকে কখনো কষ্ট দেয় না। যার ভেতর সুন্দর, 1 নম্বর পয়েন্ট কি বললাম?
যে সৌন্দর্যের নিদর্শন, তার অন্তর ভালো, সে কখনো মানুষকে কি করে না, কষ্ট দেয় না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃতি মুমিন হলো সে যে ব্যক্তির জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমান নির্বাক থাকে। তাহলে প্রকৃতি মুসলমানকে, যে ব্যক্তির জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নির্বাক থাকে। বিশ্বনবী আরো বলেন, প্রকৃতি মুহাজিরিন সে যে ব্যক্তি আল্লাহ নিষিদ্ধ কাজ ত্যাগ করে। মুহাজির কারা? যারা আল্লাহ নিষিদ্ধ কাজগুলো ত্যাগ করে, তারাই হলো প্রকৃতি মুহাজির। তাহলে মুমিন হতে গেলে কি করতে হবে? জিহ্বা এবং হাত দ্বারা মানুষকে কি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর, অন্তরের সৌন্দর্যের যে নিদর্শন যে প্রমাণ করে, সে ক্ষমাশীল হয়। কি হয়? সে হয় ক্ষমাশীল। যে সুন্দর মানুষ, অন্তর ভালো, সে ব্যক্তি হয় ক্ষমাশীল। সে কখনো কর্কশ ভাষী হয় না, সে কোনো তার দয়া, তার মধ্যে দয়া নেই, এটা বোঝা যায় না। সে ব্যক্তি দয়াবান হয়, ক্ষমাশীল হয়। আল্লাহ বলে আফু ওয়া ইসফাহু লা তুহিব্বুনা ইয়াগফিরুল্লাহু লাকুম। আল্লাহ বলে, আর তারা যেন তাদের ক্ষমা করে, যারা অপরাধ করেছে। আল্লাহ বলেন, তাদেরকে তোমরা ক্ষমা করে দাও এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো। তোমরা এটি কি পছন্দ করো না যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক? আমি আপনি কি পছন্দ করি না যে আল্লাহ আমাকে ক্ষমা করুক? করি না? বলেন, কথা বলেন, করি না? যে আমরা সকলে চাই আল্লাহ আমাকে কি করে, ক্ষমা করে দিই। আল্লাহ যদি আমার ক্ষমা করে দেয়, তাহলে কি আমি বাঁচবো না কবরের জীবনে? বলেন, কথা বলেন। কবরে বাঁচবো, হাসরে বাঁচতে যাবো, সব জায়গায় বেশি যাবো, রক্ষা পেয়ে যাবো। এই জন্য আল্লাহর কাছে সবাই পছন্দ করে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিই। কিন্তু ক্ষমা করতে হলে সৃষ্টির প্রতি দয়া দেখাতে হবে, সেই গুণগুলো আমার আপনার মধ্যে থাকতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কারণ হলো সে অহংকার মুক্ত হয়। যে ভেতর সুন্দরতার গুণ হলো সে অহংকার মুক্ত হয়। এবং যে কেননা অহংকারী ব্যক্তি আল্লাহর কাছে তো আল্লাহ পছন্দ করে না, আল্লাহ তাদের কি করেন না, পছন্দ করে না। ইন্নাহু ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলেন, আমি অহংকারীদেরকে আমি পছন্দ করি না। আল্লাহ এদেরকে পছন্দ করে না। অনেকে বিভিন্ন কায়দে অহংকার থাকে, এদেরকে আল্লাহ কখনোই পছন্দ করে না। 4 নম্বর নিদর্শন হলো সে মানুষের সাথে উত্তম আচরণ করে। যার ভেতর সুন্দর, তার বাহিক যে গুণ, সে মানুষের সাথে ভালো আচরণ করে, সে কখনো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না। এটা আমাদের মধ্যে আছে। বলে আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি, ভালো আচরণ করতে পারি না। যখন এইগুলো আপনার মধ্যে থাকবে, বুঝতে আপনার ভেতরটা সুন্দর, ভেতরটা ভালো, তাহলে সে মানুষের মধ্যে কি করে, উত্তম আচরণ করে। এখানে সমাজের সকলের সাথে উত্তম এবং আচরণীয় আচরণ করে ওই ব্যক্তি যার অন্তর ভালো। আল্লাহ প্রিয়তমা ইবাদতের অন্যতম একটা মাধ্যম হলো মানুষের সাথে ভালো আচরণ করা। তাহলে আল্লাহর কাছে অন্যতম প্রিয়তম একটা ইবাদত হলো কে, মানুষের সাথে হলো ভালো আচরণ করা। অন্যতম একটা ইবাদত, এটা আমল, উত্তম আচরণ করা। এখানে আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন কর্ম বিচারে যে আল্লাহর বান্দা সবচেয়ে ভারী হবে যে আমলনামা। কর্ম যেদিন আমাদের বিচার হবে আল্লাহর কাছে হাসরের ময়দানে, সবচেয়ে ভারী হবে তার সুন্দর আচরণ। কী হবে ভারী? তার সুন্দর আচরণ ওই দিন ভারী হবে। তার কর্ম তুলে ধরবে ওই দিনকে মানুষ। আমি যখন মরে যাবো, আমার কর্মটা মানুষ তুলে ধরবে, আমি কী করেছি। এবং সুন্দর আচরণ অধিকারী মানুষ শুধু সুন্দর ব্যবহারের বিনিময়ে নফল সালাত, নফল ইবাদত পালন করে সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। অনেক যারা সুন্দর ব্যবহার করে, তারা নফল ইবাদত, নফল যে কাজগুলো আছে, এইগুলো এই আচরণের মাধ্যমে এই ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে। সুবহানাল্লাহ। তাহলে ভালো আচরণ কি দেখছেন? তাহলে মানুষের সাথে ভালো আচরণ। 5 নম্বর, যে অন্তরের সৌন্দর্যের নির্দেশনা হলো সে মানুষের প্রতি দয়া এবং কমলতা প্রদর্শন করে। সে মানুষের প্রতি দয়া দেখায়, কমলতা প্রদর্শন করে। অনেক মানুষ আছে মানুষের প্রতি দয়া দেখায় না, দয়াই নেই তার। এই দয়া এখন আমাদের থেকে উঠে গেছে। আছে বলেন দয়া? দয়া নাই, তাহলে তো ভালো মানুষ হওয়া গেল না। হলো বলে? তাহলে অন্তরের সুন্দর সে নির্দেশনা হলো সে মানুষের সাথে কি করে, প্রতি দয়াশীল হয়, কমলিত হয়।
আল্লাহ পাক বলে যে রহমতের কারণে তুমিও তাদের জন্য নম্র হয়েছিলে। যদি দুনিয়াতে তুমি আল্লাহর রহমতের আশায় মানুষের সাথে দয়া দেখাও, ভালো দেখাও, আল্লাহ বলেন আমি তোমার প্রতি দয়া দেখাবো। তার প্রতি দেখাবে আল্লাহ, আমার প্রতি কী দেখাবে? দয়া দেখাবে। সেই কঠিন মুসিবতের দিন সেই ব্যবহারটা ভালো দেখাবে আল্লাহ আমাদের প্রতি। হয়তো এই কঠিন মুসিবতের দিন জব্বার এবং মহান নাম ধারণ করবে। এই দিন কঠিন, ওই দিনকে তোমরা ভয় করো। এবং 6 নম্বর, সে হিংসা বিদ্বেষ মুক্ত হৃদয়ের অধিকারী হয়। তাহলে হৃদয়ের সৌন্দর্য সে অলৌকিক সৌন্দর্য নির্দেশন করে, সে হিংসা বিদ্বেষ মুক্ত হৃদয়ের অধিকারী হয়। তার মধ্যে হিংসা বিদ্বেষ শত্রুতা কিছুই থাকে না। এবং আল্লাহ মুমিন বান্দা শিক্ষা দিয়ে বলেন সূরা হাশরের 10 নম্বর আয়াতে, যারা তাদের পথে এসেছে তারা বলে তোমাদের এবং পরবর্তী লোকদের প্রতি দয়া আমি দেখাইছি আল্লাহ তাআলা, তোমরা পরবর্তী মানুষের প্রতি দয়া দেখাও এবং তোমরা তাদের প্রতি হিংসা এবং বিদ্বেষ করবে না। 7 নম্বর, অন্তরের সন্তোষের নির্দেশন হলো 7 নম্বর হলো সে সত্যবাদিতা এবং আমানতকারিতার অধিকারী হয়। সৌন্দর্যের নির্দেশন হলো সে সত্যবাদী হয়, তার জবান দিয়ে মিথ্যা হয় না, সত্য কথা বলে, আমানতকারিতা হয়, যে আমানতের খেয়ানতকারী হয় না। যে ব্যক্তির অন্তর ভালো, অন্তর সৌন্দর্যের নির্দেশন হলো সে ব্যক্তি কী হয়? সত্যবাদিতা। এবং আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ইন্না ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদী হও, তোমরা সত্যবাদীর সাথে থাকো এবং সত্যবাদী হও। আর আমাদের জবানে মিথ্যা ভরা, শুধু মিথ্যা ভরা, হিংসায় ভরা, অহংকারে ভরা, বিদ্বেষে ভরা। অন্তরের সৌন্দর্য নির্দেশনের 8 নম্বর হলো সে বিনয়ী এবং নম্র হয়। সে বিনয়ী এবং নম্র হয়, মানুষের সাথে ভালো বিনয়ী আচরণ করে, নম্রতা অবলম্বন করে। অন্তরের সৌন্দর্য নির্দেশন। কারণ অহংকার অন্তরকে কলুষিত করে এবং তার বিনিময় অন্তরকে অসুন্দর করে বানায়। আল্লাহ বলে এখানে ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা, আল্লাহ বলে যারা রহমানের বান্দা, যারা আল্লাহর বান্দা, যারা কার? রহমানের বান্দা, যারা আল্লাহর বান্দা, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, যারা আল্লাহর বান্দা, রহমানের বান্দা, যারা প্রকৃতি বান্দা, যারা তারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম। তাদের সাথে যখন তর্ক ফেলতে চায়, গণ্ডগোল করতে চায়, তাদেরকে সালাম দিগন্তে ফিরে আসে। আর আমরা বলি তো আগে তর্ক ঠেলবো, গণ্ডগোল করবো আগে। এইগুলো ভালো অন্তরের নিদর্শন। আপনার একটা গালি দিয়ে সালাম দিয়ে চলে আসে, তর্ক ঠেলে আমি সালাম দিয়ে চলে আসে দোকান থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তাওয়াদা ওয়াহাদা লিল্লাহি রাফাকা, আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। এজন্য বিনয় হতে হবে, কারণ যে যত শিক্ষিত হয় সে যত বিনয়ী হয়। কথা বলতে পারলাম, যে যত শিক্ষিত হয় সে তত কি হয়? বিনয়ী হয়। ওই শিক্ষিত হয় যারা কোরআনের জ্ঞান রাখে বেশি, হাদিস কোরআনের যারা জ্ঞান রাখে তারাই বিনয়ী হয়। ওই সুশিক্ষিত হলে কি তারা জ্ঞান রাখতে পারে না, বিনয়ী হতে পারে না। তারা কোরআন আপনি গবেষণা করবেন, কোরআন গবেষণা করতে করতে আপনার বিনয় এমনি হয়ে যাবে। যে কোনো সময় আয়াতগুলো পড়বেন, হাদিসগুলো পড়বেন, আপনি বিনয় এমনি হয়ে যাবে। যার যেরকম জ্ঞান নেই সে কখনো বিনয় হতে পারে না। ওই 2-1টা আয়াত জেনে কখনো বিনয় অবলম্বন করা যায় না। যাই বলেন যাবে, কখনোই যাবে। 9 নম্বর, অন্তরে যে সন্তোষের নির্দেশন হলো সে মানুষকে ভালোবাসে। কাকে ভালোবাসে? সে মানুষকে ভালোবাসে। আমাদের মধ্যে এখন ভালোবাসা নেই, ভালোবাসা হারাই গেছে। এখন আমাদের মানুষকে ভালোবাসতে হবে। আমি সংক্ষেপে বলছি, কারণ মুমিন তো এমনই হয় যিনি সহজে মানুষকে আপন করে নেয়। যে মুমিন হয় সে
সে সহজে মানুষকে আপন করে নেয় এবং অন্যরা তাকে আপন করে, অন্যরাও তাকে আপন করে। যখন আপনি মুমিন হবেন আপনাকে ভালোবাসবে, আপনি মানুষকে তখন ভালোবাসবেন। যখন মুমিন হতে পারবেন না, আপনার আচরণে মানুষ আপনাকে ঘৃণা করতে লাগবে, আপনার ব্যবহারে মানুষ আপনাকে ঘৃণা করবে। যখন আপনি মানুষকে ভালোবাসবেন, অন্যরাও তখন আপনাকে ভালোবাসবে। যখন আপনি ভালোবাসা দেখাবেন না, বুঝতে হবে যে আপনার মধ্যে মুমিনের কোনো লক্ষণই নেই। এবং তাদের অন্যের ভালোবাসে, অন্যরা তাকে ভালোবাসে, তার জন্য কল্যাণ আশা করে। তার থেকে মানুষ সবসময় কল্যাণ আশা করে, ভালোবাসা করে। 10 নম্বর কারণ হল যে গুনাহের পর অনুতপ্ত এবং তওবা করে। অন্তরে যে সুন্দরের নির্দেশনা হলো 10 নম্বর, সে গুনাহ করে সঙ্গে সঙ্গে তওবা করে অনুতপ্ত হয়। এই একটা ভুল হয়ে গেছে, কী করলাম, কী হইলো, আমি কী করে ফেললাম, এই যে অনুতপ্ত হয় সঙ্গে সঙ্গে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ বলেন আমি তওবাকারীকে ভালোবাসি। কাকে ভালোবাসে? তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। এবার অন্তর সুন্দর করার যে উপায়, যে অন্তর যে সুন্দর করবো কীভাবে, তাহলে আলোচ্য বিষয় ছিল যার ভেতর সুন্দর তার বাইরে সুন্দর। তো মনে করি ও সুন্দর, চেহারা অনেক ভালো মানুষ না, যার ভেতর, সে কালো হোক, সে কুৎসিত হোক, যার যদি ভেতর ভালো হয় ওই ব্যক্তি প্রকৃতির সৌন্দর্য, সুন্দর ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি মুমিন। এই জন্য ভেতর পরিষ্কার করতে হবে। ভেতর পরিষ্কার হবে না, আপনার ইবাদতে একটাও কাজে লাগবে। ভেতর পরিষ্কার, সুবহানাল্লাহ বললেও সেটা কাজ হবে। ভেতর আগে পরিষ্কার করতে হবে। ভেতরে ময়লা থাকবে, সারা জীবন সিজদা দেবেন, কাজ হবে না। ভেতর ফ্রেশ, সিজদা দিলেই কাজ হয়ে যাবে। তাহলে অন্তর সুন্দর করার যে উপায়, আমি অন্তর সুন্দর করার যে উপায়গুলো, যে আল্লাহর প্রিয় বান্দা হয় সমাজে সম্মানিত হয়। যারা আল্লাহর প্রিয় হয়, যারা সমাজে সম্মানিত হয়, তাদেরকে মানুষ সালাম দেয়, সম্মান করে এবং আখিরাতে সফলতা লাভ করে। সেই অন্তর সুন্দর করার 10টা উপায় বলবো। কয়টা উপায়? সেই অন্তরটা সুন্দর করার 10টি উপায় বলবো আমি। যারা এটার অধিকারী হয় পরকালেও সফলতা অর্জন করে, দুনিয়াতেও সফলতা অর্জন করে। 1 নম্বর কারণ, সংক্ষেপে শুনবেন। 1 নম্বর কারণ হলো যে ঈমান এবং তাকওয়া অর্জন করে। কি করে? ঈমান এবং তাকওয়া অর্জন করে সে ব্যক্তি। মূল ভীতি হলো ঈমান এবং আল্লাহ ভীতি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে আমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক নিকটতম, অধিক প্রিয়, যে ব্যক্তি হলো তাকওয়াবান। সে ব্যক্তি কি বা? তাকওয়াবান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, অতি উত্তম মানুষ হলো যে ব্যক্তি তাকওয়াবান। আর তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর যে বিধিবিধানগুলো দিয়েছেন মানা এবং অন্যায় থেকে বিরত থাকা হলো তাকওয়া। তুই তাকওয়া বললাম হয়ে গেলাম, তাকওয়াবান হতে হবে। 2 নম্বর কারণ হলো তাদের কোরআনের সাথে সম্পর্ক থাকে। কার সাথে? কথা বলেন। তাদের সম্পর্ক থাকে কোরআনের সাথে। কোরআনের হাফেজদের সম্পর্ক থাকে, কোরআনের সাথে সম্পর্ক থাকে, আলেমদের সাথে সম্পর্ক থাকে। আমাদের সম্পর্কটা তো শয়তান তাদের সাথে। খালি অন্তর সুন্দর করার উপায় হলো কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আল্লাহ রাসূল বলে, ভাই আলেম হও, না আলেমের ছাত্র হও, না আলেমকে ভালোবাসো, 4 নম্বর কারণে গেলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কি বলিস? আলেম হতে হবে, না আলেমের ছাত্র হতে হবে, না আলেমকে ভালোবাসতে হবে, 4 নম্বরে যাওয়া যাবে না। যাবে? কথা বলে যাওয়া যাবে? তাহলে ওই ব্যক্তি কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এবং 3 নম্বর কারণ, আমি মূল পয়েন্টগুলো বলছি, বিস্তারিত এখন বলছি না, কারণ বিস্তারিত বললে সময় হবে না। এবং 3 নম্বর অন্তর সুন্দর করার ভয় হলো সে বেশি বেশি জিকির করে। কি করে? বেশি বেশি জিকির করে, আল্লাহ জিকির করে অন্তর সুন্দর করার জন্য। তাহলে 3 নম্বর বেশি বেশি জিকির করে, কারণ জিকির অন্তরের মরিচা দূর করে দেয়। অন্তরে যদি ময়লা পড়ে, মরিচা ধরে যায়, তাহলে জিকিরের মাধ্যমে অন্তরটা পরিষ্কার হয়। এবং 4 নম্বর কারণ হলো এখানে ইবাদতের মর্যাদা আল্লাহ অনেক, এখানে বিস্তারিত না বলে একটু বুঝতেন না। অন্তরের পরিশুদ্ধ করতে হলে জিকির করতে হবে। 4 নম্বর বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার পাঠ করতে হবে। বেশি বেশি তওবা করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন গুনাহ করে অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। যখন মুমিন বান্দা গুনাহ করে অন্তরের মধ্যে দাগ পড়ে যায় কালো। ওই কালো দাগ দূর করতে গেলে জিকির করতে হবে।
নেক্সট টাইম ওই গুনার কাজ করা যায় না, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। 4-5 নম্বর কারণ হলো সে গুনাহ থেকে বেঁচে থাকে। কি থাকে? গুনাহ থেকে বেঁচে থাকে। 5 নম্বর কারণ হলো আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহি মা কানু ইয়াকসিবুন, বরং তাদের এই কৃতকর্মই তোমাদের অন্তরে অনেককে রোগ বাড়িয়ে দেয়। কিন্তু আবার যারা এই গুনাহ থেকে বেঁচে থাকে তাদের অন্তরে সব রোগ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। 6 নম্বর সে হিংসা অহংকার বিদ্বেষ থেকে মুক্ত হয়। হিংসা অহংকার বিদ্বেষ থেকে মুক্ত। 7 নম্বর অহংকারের সম্পর্কে এখানে অনেক বিস্তারিত ছিল। এবং 7 নম্বর ওই ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী হয়। অন্তর যে পরিষ্কার উপায় হলো সে উত্তম চরিত্রের অধিকারী হবে। তার দ্বারা কেউ কষ্ট পাবে না, তার দ্বারা কেউ আঘাত বিরাক্ত হবে না। সে কখনো অনেক সমালোচনায় করতেই পারে না, মুমিন কখনো পারে না। আর আমরা তো সে কথা আর কি বলবো। 8 নম্বর সে নেক মানুষের সঙ্গে গ্রহণ করে। 8 নম্বর হলো সে নেক মানুষদের সাথে কি করে? সঙ্গ দেয়, তাদের সাথে মেশে। একটু আগে বললাম না, আলেম হোক ছাত্র হোক ভালোবাসো, 4 নম্বরে যেও না। তাই আলেমদের সাথে থাকে, ভালো মানুষের সাথে, ইমানদার নামাজিদের সাথে থাকে, অন্য কারোর সাথে থাকে না। এবং 9 নম্বর হলো মানুষের উপকার করে, ক্ষমা করে দেয় মানুষকে। মানুষকে সবসময় উপকার করে, ক্ষতি করে না। আর তারা মানুষকে ক্ষমা করিয়ে দেয়। আর আমরা উপকার করা বাদে ক্ষতি করি। 10 নম্বর কারণ হলো মৃত্যুর কথা সে স্মরণ করে। কী করে? মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে। এই অন্তর পরিষ্কার করার এই 10টা উপায়, এই উপায়গুলো মানতে পারলে অন্তর পরিষ্কার হবে। এই অন্তর যদি পরিষ্কার হয় সব পরিষ্কার। অন্তরে যদি কালো দাগ হয়ে যায়, কালো হয়ে যায়, মরিচাকে বেড়ে যায়, সব শেষ, সব পিতা। মৃত্যুও কঠিন হবে, পরকালও কঠিন হবে, হাসরও কঠিন হয়ে যাবে। তাহলে আমার ভেতর যা সুন্দর তার বাইরে সুন্দর হবে। যদি ভেতর সুন্দর যখন কখন বসবেন, যখন দেখবেন ওর থেকে ভালো আচরণ হচ্ছে, তার থেকে কেউ ক্ষতি হয় না, মানুষের সাথে নম্রভাবে চলাফেরা করে, তখন বসবেন যে ওর ভেতরটা সুন্দর। আর যখন এইগুলো থাকবে না, ভাড়া থাকবে, বুঝতে হবে কখনো ভালো হতে পারে না। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পয়েন্টগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নাত